आज 13 नवंबर 2025 উলুমুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হেফজুল কুরআন বিভাগ অনুষ্ঠানে উপস্থিত আছেন উলুমুল কুরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং সম্মানিত প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমার অভিভাবক বৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা যেন বরকতময় করে এবং এই অনুষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করে, সেই জন্য আমরা সকলেই বলি আমিন। এবং এই আজকের এই বরকতময় অনুষ্ঠানে আমরা উপস্থিত হওয়াতে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যতই আদায় করি না কেন, শুকরিয়া আদায় হয় না, শুকরিয়া কমেই যায়। আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আমি যাদেরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানে যারা মধ্যমণি তাদের দিকে যাচ্ছি, আমির হামজা এবং সেলিম এবং মোহাম্মদ সাদ্দাম হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি মোহাম্মদ সাদ্দাম হচ্ছে আমাদের উলুমুল কুরআন মাদ্রাসার প্রথম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আর কৃতি শিক্ষার্থী এবং সে এসএসসি পরীক্ষায় সে হাফেজ। ইতিপূর্বেই তার অনুষ্ঠান আমরা রাইসা বাজার অনুষ্ঠিত করেছি। তো তাকে আজকে আমরা মাঝখানে যে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে সেটাতে সে সম্মানের সাথে উত্তীর্ণ হওয়াতে আমরা আমাদের মাদ্রাসা থেকে তাকেও আজকে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রেখেছি। আমরা আজকের যে মধ্যমণি বিশেষ করে যে দুইজন হেফজুল কুরআন বিভাগ সম্পন্ন করেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তোমরা চমৎকার এক অর্জন তোমরা সম্পূর্ণ করেছো। যেই কালামুল্লাহ মাজিদ তোমরা সম্পূর্ণ করেছো, যেই কালামকে বলা হয় আল্লাহ তাআলার বাণী, যেই কালাম যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী হয়েছে শ্রেষ্ঠ নবী, যেই কালাম যে মাসে নাজিল হয়েছে সেই মাস হয়েছে শ্রেষ্ঠ মাস রমাদান মাস, যেই কালাম যে রাতে নাজিল হয়েছে সেই রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। তো এই কালাম তোমরা এটাকে বলা হয় কি সর্বোচ্চ সবচেয়ে মাকাম উচ্চ মাকাম যেটা সেটা হচ্ছে কালাম। যেই আল্লাহর কোরআনকে তোমরা বুকে ধারণ করেছো সেটা ছোটখাটো কোনো বিষয় না, এটা ইতিমধ্যে অনেক বড় একটা অর্জন যেটা তোমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতে পেরেছো। তো দেখো আজকের এই অনুষ্ঠানে তোমরা আলাদা পোশাক পরেছো, আলাদা জায়গায় বসেছো, ফটো সেশনে অংশগ্রহণ করছো, হুজুর বড় হুজুর স্বয়ং তোমাদেরকে মালা পরিয়ে দিচ্ছে। যেমন তোমাদেরকে তোমাদের ব্যাপারে হাদিসে অনেক খুশনসিব তোমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে কেমন যে দুনিয়াতে যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় আমরা সকলেই জানি সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তো তোমরা কোরআন পড়েছো, কোরআনকে বুকে ধারণ করেছো, তোমরা সবচেয়ে দামি পারসন, সবচেয়ে দামি। যে কাল কিয়ামতে আল্লাহ তাআলা এর থেকে অনেক বড় একটা আয়োজন জান্নাতে তোমাদেরকে বলা হবে যে পড়ো তোমরা। যে দুনিয়াতে কোরআনকে যেভাবে তোমরা পড়েছো তার দিলের সাথে কাল কিয়ামতে জান্নাতে আল্লাহ তাআলা বলবে যে পড়ো। তখন তুমি পড়তে থাকবা এবং যত আয়াত পড়তে থাকবা তত মর্তবা, তত দাম, তত মাকাম জান্নাতে তোমাদেরকে বাড়ায় দিবে ইনশাআল্লাহ। তো আজকের এই সামান্য অনুষ্ঠান আমাদের উলুমুল কুরআন মাদ্রাসার আমরা যতটুকু আমাদের হিকমতে ধরেছে আমরা করতে পেরেছি বা চেষ্টা করেছি, যে অনুষ্ঠানে তোমরা আলাদা হয়ে হয়তো বা খুশি, তোমাদের অভিভাবক অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এসে। আমি নিজেও স্বয়ং সম্মানিত বোধ করতেছি যে এমন একটা আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে। যে তোমরা যেই ভাবে বসছো কাল কিয়ামতের ময়দানে অনেক হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোমরা যখন এভাবে বসবা তখন তোমাদের মর্তবা অনেক বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখন তোমাদের যে করণীয় সেটা হচ্ছে কি, যে ইতিমধ্যে যেহেতু অ্যাপস কমপ্লিট করে ফেলেছো, যেটা তোমরা এখন এটাকে রিভাইজের উপর রাখতে হবে। যে অনেক বাচ্চা আছে কি করে যে আমাদের মাদ্রাসায় হেফজ কমপ্লিট করে শেষ চলে যায়। আসলে হেফজ কমপ্লিট করাটা সহজ। যে বলা হয়েছে যে কোরআনে একটা হাদিসে আসছে যে বন্য উটকে যে শিকার মানেনি এবং বশ মানেনি, যে উটকে যদি লাগাম ছেড়ে দেয় সেই উট তাকে আবার তার গন্তব্যে ফিরিয়ে আনাটা যত কঠিন, একজন হেফজুল কোরআন বিভাগের ছাত্র সে হেফজ কমপ্লিট করার পরে সেটাকে যদি সে ভুলে যায়
যায় তার থেকে অনেক বেশি কঠিন সেটাকে আবার পুনরায় ফিরে আনা তার ভিতরে। তো এই জন্য প্রতিনিয়ত এটাকে রিভাইজ করে যেতে হবে, প্রতিনিয়ত এটাকে কি করতে হবে, রিভাইজ করে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কথা বললে অনেকক্ষণ বলা যাবে। ইতিপূর্বে আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলি, আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না। আজকে আমাদের বাদেশা এই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা, আমরা যারা ছিলাম তারা উপস্থিত ছিলাম, অনেক অভিভাবক হয়তো বা এখনো আসেনি, তারা ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমরা সবাইকে জানিয়েছি আজকের অনুষ্ঠানের বিষয়ে, সবাইকে আমরা জানিয়েছি, এবং কি বরংবার আমরা কলও দিয়েছি তাদেরকে, একের পর এক কল দিচ্ছি। তারা হয়তোবা তাদের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। তো আমি আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না। আমি আজকের যে মধ্যমণি যারা আমির হামজা এবং সেলিম, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে চলে যাব, যে তাদের আজকের তারা তাদের সন্তান এখানে একজন কমপ্লিট করেছে, তাদের অনুভূতিটা, তারা যেটা আজকে তাদের সন্তান কোরআনকে ধারণ করতে পেরেছে, এই অনুভূতিটা তাদের কেমন আজকে আমি তাদেরকে জানতে চাইবো। আমি তাদের কাছে চলে যাচ্ছি, আজকে তাদের অনুভূতি কি আমরা সবাই জানি। জি সেলিমের আব্বু বলেন কিছু। আসসালামু আলাইকুম। আসেন এদিকে একটু সামনে আসসালামু আলাইকুম। আমার কাছে ছেলে হাফিজ হয়েছে, আমার খুব আনন্দ লাগতেছে, এবং আপনারা দোয়া করবেন সে যেন আর পড়তে পারে, সহজভাবে সে যেন মাথায় বুঝতে পারে, এই দোয়াটা করবেন। আর যারা মেহনত করছে তাদের কাছেও দোয়া চাই, তারা যেন একটু ভালো করে একটু চর্চা ভালো করতে পারে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এগুলো আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমির হামজার আব্বুকে বলবো তার সন্তান হিফজুল কোরআন বিভাগ সম্পূর্ণ করায় তার অনুভূতি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার কাছে দোয়া চাই, আমার ছেলে হাফেজ হয়েছে, তোমরা সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে অনেক মা অনেক কষ্ট করছে, আমার চেয়ে অনেক কষ্ট করছে ওর মা, সবাই ওর জন্য দোয়া করবেন। আর বেশি কিছু বলতে চাই না, সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আমরা আমাদের সন্তান যখন কোনো ভালো কাজে উত্তীর্ণ হয়, তখন পিতা হিসাবে আমরা যারা বাবা, তারা তাদের আবেগ অনুভূতিটা প্রকাশ করতে পারি না। সে কতটা আনন্দিত এবং উৎফুল্লিত তার মন, সেটা হয়তোবা সে তার বক্তৃতায় প্রকাশ করতে পারতেছে না। তবে আমি সেলিমের আব্বু তাদের চোখে পানি দেখলাম, আসলে তারা কত খুশি। এত বড় অর্জন এটা সবার ভাগ্যে জুটে না। যারা সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে, তাদেরই কপালে এটা জুটে। তো আলহামদুলিল্লাহ, তাদের মতামত আমরা জেনেছি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বড় স্যার, অনুমোদন কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিভাগের প্রধান, যিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকে এমন একটা আনন্দ ঘন মুহূর্তে আমি কিছু কথা বলতে পেরে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র প্রতিষ্ঠান, কিন্তু আমরা বৃহৎ কর্ম সম্পাদন করেছি। আসলে আল কোরআন আমাদের নাইম স্যার যে বললো যে এখানে যে গুহাতে এটা নাজিল হয়েছে, গুহাটা উত্তম আলোকিত, যে রাসূলের উপরে নাজিল হয়েছে সেই রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, যেই মাসে এটা নাজিল হয়েছে সেই মাস সর্বোত্তম মাস রমাদান, যে দিনে হয়েছে, এটা তো দিনে না, মানে দীর্ঘ 23 বছরে হয়েছে, এই যার উপরে এই কোরআন আছে সেই আলোকিত। আসলে এই কোরআন ঐশী মহাগ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।
এই গ্রন্থ সাধারণ কোনো বিষয় না। আমরা হয়তো বা ছোট করে দেখতেছি, আমাদের আয়োজনটা হয়তো বা ক্ষুদ্র, কিন্তু এইখানে বৃহৎ ছাত্র নিয়োজিত। যারা কোরআনের সাথে লেগেছিল তারাও মহান, যারা কোরআনের সাথে আছে তারাও মহান, আর যাদের বাবা মা আজকে গর্বিত বাবা মা এখানে উপস্থিত, আমরা জানি না দুনিয়াতে আসলে আমরা তাদেরকে ওইভাবে সংবর্ধনা দিতে পারি না। আমাদের অর্থ সীমিত, হয়তো বা আমাদের ক্ষমতাও কম। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদেরকে ওইভাবে সংবর্ধনা দেওয়ার জন্য। তা আসলে কাল কিয়ামতের মাঠে তাদেরকে স্বয়ং আল্লাহ তাদেরকে সংবর্ধনা দেবে। সেই সংবর্ধনার সময় এটা কেমন হবে একবার ভাবেন তো। আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে এটা রিয়ালাইজ করার মতো ক্ষমতা নাই। তারপর আমি একটু থিওরি দেই, একটু ধারণা দিই আপনাদেরকে। কাল কিয়ামতে যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন যারা কোরআনকে নিয়ে ছিল তাদেরকে আলাদাভাবে সম্মাননা দেওয়া হবে। এই ক্ষেত্রে যারা কোরআনে হাফেজের বাবা মা তাদেরকে নূরের মুকুট পরানো হবে। এটা কিন্তু সাধারণ কোনো লাইট বা সাধারণ কোনো সূর্যের আলো বা কোনো গ্রহের আলো, নূরের আলো। আসলে নূর বলতে আমরা শুধু আলোকেই বুঝি। আমাদের সাধারণ আমরা যা দেখি যা বুঝি তাই কিন্তু আমাদের মস্তিষ্ক রিয়েলাইজ করে। আসলে আল্লাহ স্বয়ং আল্লাহ কি বলেছেন, তো নূর বলতে কি বুঝাইছেন, এটা আসলে আমাদের ক্ষুদ্র জ্ঞান রিয়েলাইজ করার মতো ক্ষমতা নাই। তো কাল কিয়ামতে কিন্তু নূরের মুকুট পরাবে সেই গর্বিত বাবা মা। যারা আজকে হাফেজের বাবা মা হচ্ছেন তারা কিন্তু সাধারণ কোনো মানুষ না। আজকে আমরা তাদেরকে সবার মাঝখান থেকে হয়তো সংবর্ধনা দিচ্ছি, সঙ্গে আল্লাহ যখন দিবেন তখন কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বলবে যে ওনারা কি কোনো আম্বিয়া রাসূল বা কোনো সংবাদ বাহক ছিল বা কোনো নবী ছিল, তাদের কি এত সুন্দর ওই সেবল সংবর্ধনা দেওয়া হচ্ছে। তখন গায়েবী আওয়াজ হবে, না, তারা হচ্ছে হাফেজে কোরআনের পিতামাতা। তো আপনারা যারা এখানে আছেন গর্বিত বাবা মা সবাই, আপনারা আমার থেকে উত্তম। কেন? আমি জানি না আমার সন্তান হাফেজ হবে কিনা, আমার সন্তান আলেম হবে কিনা। যদিও আমি ক্ষুদ্র মানুষ, কোরআনের সাথে লেগে আছি, আমি সাধারণ শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, কোরআনের সাথে লেগে থাকার জন্য আমাকে আল্লাহ সম্মানিত করেছে। আর আপনারা যারা এখানে আছেন, আমরা হয়তো আমি বারংবার একটা কথাই বলতেছি, আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে সংবর্ধনা দিতে পারতেছি না। কাল কিয়ামতে আপনাদের জন্য আল্লাহ তাআলা যে সংবর্ধনার ব্যবস্থা রেখেছেন, আমরা যেন সবাই দোয়া করি যেন আমরাও ওই সংবর্ধনায় থাকতে পারি। আর এইখানে যে অভিভাবক এসেছেন আপনারা সবাই কোরআনের সাথে সম্পৃক্ত, আপনাদের বাচ্চারা ওই মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আপনাদের সন্তানদের জন্য এই দিনটুকু যেন আসে এই দোয়াটুকু করবেন সবসময়। বিশেষ করে আমার মা বোন যারা এখানে আছেন, আমি দেখি প্রতিনিয়ত খাবার নিয়ে আসেন, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় খাবার নিয়ে আসেন। আমার খুব আফসোস লাগে যে আমার মা আপনাদের মতো এতটা কষ্ট করতে পারে নাই, দিনের সাথে এতটা সময় দিতে পারে নাই। আপনারা আমার মা থেকে উত্তম মা। কারণ কি, আপনারা যে মেহনত, যে ফিকির, যে শ্রম, যে মেধা দিচ্ছেন, এটা আমার মা দিতে পারে নাই। আমাদের হুজুর যে বড় হুজুর আছে, উনি কিন্তু ঢাকা পড়াশোনা করছে, দেখা যাচ্ছে বছরে একদিন আসছে। আমার মা কখনো হিফজ বিভাগ সম্পন্ন হয়েছে যে আমার মা কোনোদিন আসতে পারেনি। 3 বছর হুজুর বাইতুল সালাম মাদ্রাসায় পড়াশোনা করেছে এখানে, আমার মা একদিনের জন্য আসতে পারেনি। অথচ আপনারা কত গর্বিত মা ও গর্বিত বাবা, প্রতিনিয়ত সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন। সে সকালে পড়তেছে, দুপুরে কোরআন পড়তেছে, রাতে কোরআন পড়তেছে। এটা আসলে আপনারা উত্তম মা, পৃথিবীর সবচেয়ে উত্তম মা আপনারা। আমার আহ্বান থাকবে এটাই, যারা আছেন কোরআনের সাথে লেগে আছেন, আপনারা সবসময় দোয়া করবেন। আসলে এই রাস্তাটাই হচ্ছে দোয়ার রাস্তা, কামিয়াবির রাস্তা, কবুলিয়াতের রাস্তা। আপনাকে আমাকে শুধুমাত্র হুজুরের উপর নির্ভর করলে চলবে না। যে হুজুর 30টা বাচ্চাকে পড়াচ্ছে, রাত দিন পরিশ্রম করছে, হুজুর একা কিন্তু সম্ভব না। আপনার দোয়া কখনোই মানে বিফল যাওয়ার মতো না। মায়ের দোয়া আরশে আজিমে চলে যায়, সরাসরি আরশে আজিমে চলে যায়। আপনারা নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আপনাদের দোয়াগুলো আপনাদের সন্তানের কামিয়াবির রাস্তা মানে 1000 গুণ এগিয়ে দিবে। আপনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি জানি এখানে যারা আছেন পর্দার সাথে আসেন, এবং
আপনাদের সন্তানের জন্য দোয়াটা, আপনার সন্তানের জন্য কত বড় নিয়ামতের রাস্তা হবে এটা আপনি আমি হয়তো বা অনেকেই রিয়েলাইজ করতে পারি। তারপর আমার আহ্বান থাকবে এইটাই যে আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। এটা আসলে সাধারণ গ্রন্থ না, মানে এটা ঐশী গ্রন্থ, আর এটা আল্লাহ তাআলা রহমত বরকত নিয়ামত ছাড়া মুখস্থ রাখা অসম্ভব। আমরা জেনারেল পড়াশোনা করেছি, আপনারা জেনারেল পড়াশোনা করেছেন, সামান্য একটা 10 লাইনের প্যারাগ্রাফ মুখস্থ করে রাখা হুবহু বলা ইম্পসিবল। অথচ 6666টা আয়াত, বুঝতে পারছেন, 30 পারা কুরআন, এটা কিন্তু কোনো সাধারণ কথা না। এটা মুখস্থ রাখা খুব কঠিন একটা ব্যাপার। শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরত আপনাদেরকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলার কুদরত ব্যতীত এই কুরআন ধারণ করে রাখা অসম্ভব। আর আমার যে ছাত্ররা আছে এখানে, তোমাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, উপদেশ থাকবে যে তোমরা যারা কোরআন শেষ করেছো, মানে এই শেষ করাই একেবারে যে শেষ করা যে আমি জেনারেল একটা সার্টিফিকেট অর্জন করে ফেললাম, এটাই আমার প্রাপ্তি হয়ে গেল, আমি নিয়ে নিলাম, নমিনেশন নিয়ে নিলাম বা একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, এখন আর পিছনে তাকানোর মতো কোনো অধ্যায় নাই, আমি সামনে আগাবো, ব্যাপারটা এরকম না। পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত পাঠ্য হচ্ছে কোরআন। এটা তোমাকে পড়তে হবে, কন্টিনিউ, প্রতিনিয়তই পড়তে হবে। কারণ কি, মুখস্থ বিদ্যা আমাদের থাকে না, সকালে পড়ে সন্ধ্যায় ভুলে যায়, সন্ধ্যায় পড়লে রাতে ভুলে যায়, কিন্তু পড়তে হবে। এখন 30 পারা হাফেজ হয়ে গেলাম, এর মানে এই নয় যে পুরো কোরআন আমার ভিতরে ধারণ হয়ে গেছে। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা থাকবে, পাপ আর পুণ্য দুইটা এক পাল্লায় থাকে না। তোমরা যারা বড় হচ্ছ, অনেকেই বয়স সন্ধি হচ্ছে, একটু বড় হচ্ছ, শয়তানের ওয়াসওয়াসা আসবে, তোমাদের কাছে আমার উপদেশ থাকবে এইটাই, পাপ আর পুণ্য কখনো একসাথে থাকতে পারে না। তোমরা পাপের দিকে দাবিত হইবে না, সবসময় আল্লাহর কাছে আশ্রয় সাহায্য চাইবে যে আল্লাহ, যেই নিয়ামত আমাদের ভিতরে দিয়েছো এটা ধারণ করার ক্ষমতা যেন আমাদের থাকে, মৃত্যু অবধি যেন এটা নিয়ে আমরা কবরে পৌঁছতে পারি। তাহলে কি হবে, আমিও সম্মানিত হব, আমার বাবা মা সম্মানিত হবে। এই দোয়াটুকু তোমরা সবসময় মুনাজাতের মধ্যে রাখবা। শয়তান কিন্তু আমাদেরকে চতুর্দিকে পাকড়াও করতেছে, শুধু আল্লাহ তাআলার উপর থেকে নিয়ামত দিচ্ছে। তো তোমাদের উদ্দেশ্যে এটাই বলা থাকবে, কোরআনটা সবসময় পড়বা। আর যারা এখানে আপনারা আছেন, অনেকেই সেলিম হাফেজ হয়ে গেছে, তারপরে আমির হামজা হাফেজ হয়ে গেছে, এর মানে এই নয় যে তাদের পিছনের পড়াগুলো ইয়াদ হয়ে গেছে। পিছনের পড়াগুলো ইয়াদ রাখাটা রানিং অবস্থায় খুবই কঠিন, একটা ক্রিটিক্যাল ব্যাপার। এটা হয়তো আমরা যারা আম মানুষ আছি বা সাধারণ অভিভাবক আছে এটা রিয়েলাইজ করতে পারি না যে আমার ছেলে 30 পারা কোরআন পড়ে ফেলছে, মানে কি সে একেবারেই এটা মানে ধারণ করে ফেলছে। ব্যাপারটা এমন না। আমাদের মস্তিষ্কটা কেমন, আমি একটা উদাহরণ দেখছিলাম যে কোরআনটা সাধারণভাবে পড়লাম, একটা চোখের দাগ হয়ে গেল আমার মস্তিষ্কের মধ্যে, যেমন দেয়ালের মধ্যে একটা চক দিয়ে দাগ দিলাম, এরকম একটা দাগ হয়ে গেল। এই দাগটা স্টুডেন্ট টুমরো মুছে যেতে পারে, মানে আজ হয়তো বা কাল চোখের দাগ মুছে যাওয়াটাই স্বাভাবিক। এরা যে কোরআনের হাফেজ হইছে, তাদের কোরআনটা কি মানে চোখের দাগের মতো যে কোনো সময় মুছে যেতে পারে। এই জন্য মানে শুনানি বিভাগ আছে, আপনারা যারা এখানে সেলিম আছে, আমির হামজা আছে, হাফেজ হয়েছে, আমাদের বড় হুজুর আছে, ওনার সাথে পরামর্শ করবেন। হাফেজ সাহেব আছে, ওনার সাথে পরামর্শ করবেন যে ওরা হাফেজ সাহেব হওয়ার পরে কি করণী, এখন আমাদের কোন পথে আগাতে হবে। শুনানি বিভাগ আছে, হাফেজ সাহেব অবশ্যই জানে যে সেলিমের কোথায় কোন পাড়াতে দুর্বলতা আছে, তারপরে আমির হামজার কোথায় দুর্বলতা আছে। এই বিষয়গুলো কিন্তু আপনার হাফেজ সাহেব সবচেয়ে ভালো জানবে। আমরা অনেকেই কিছু ভুল করে ফেলি, হয়তো বা অভিমানে, নয়তো বা কিছু সাধারণ মানুষের বুঝ নেই যে আমার ছেলেটা এখন হাফেজ হয়ে গেছে, আমি অন্য এক জায়গায় 1 বছর শোনাবো। আসলে মূলত এটা হচ্ছে আপনার বাচ্চাকে কোথায় দুর্বলতা আছে এটা আপনার চেয়ে আমার চেয়ে হাফেজ সাহেব ভালো জানে, বড় হুজুর ভালো জানে। হুজুর যেহেতু মাঝে মধ্যে ওদেরকে পড়া ধরে বা মস্ক করে। আমার আপনাদের কাছে একটাই নসিহত থাকবে যে আপনারা পরামর্শ করেন যে এখন আমাদের দামটা কি, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি। হাফেজ হয়ে যাওয়া মানে এই নয় যে একেবারে শেষ হয়ে গেছে, তাদের আরো সামনে দাম রয়ে গেছে। আমার মনে হয় শুনানি বিভাগে 6 মাস বা 3 মাস বা 1 বছর যে পাড়ায় দুর্বলতা আছে তাদেরকে ওইখানে রেখে মানে শুনানি বিভাগটা কমপ্লিট করেন। আমাদের বড় হুজুর 3 বছর হাফেজ হয়েছে, 3 বছর শোনাইছে। এই যে আমি চকের দাগের কথাটা বলছিলাম যে আপনি আজকে এখানে দাগ দিচ্ছেন, চক দিয়ে দাগ দিচ্ছেন, এটা সমস্যার ধুলাবালি মুছে যায়, কিন্তু এটা যদি লুহা দিয়ে দাগ দেন মানে ক্র্যাশ করে, আমি বোঝাতে পারি কিনা জানি না, মানে এটা যদি আমি 4-5টা লুহা দিয়ে স্ক্র্যাচ করি, এটা দেয়ালের মধ্যে কি দাগ হয়ে যাবে।
এটা এত সহজে মুছবে না, দোলাবালি মুছবে না, বৃষ্টি দেন পানি দেন মুছবে না, কিন্তু চোখের দাগ যে কোনো সময় মুছে যেতে পারে। তো এখনের হাফেজটা হচ্ছে চোখের দাগের মতো। তো আপনাদের আমার এই নসিহতটুকুই থাকবে যে তাদেরকে মানে শুনানি বিভাগে যত বেশি সময় দেওয়া যায়, কারণ আপনার ছেলে যখন কিতাবখানায় চলে যাবে তখন আর কখনোই সেই স্থানে শুনানি বিভাগে আসবে না। এটা আপনারা বড় বড় আলেম যারা দিনের পথে আছে তাদের সাথে মাশওয়ারা করতে পারেন যে আসলে আমার ছেলেকে এখন 30 পারা হাফেজ হয়েছে, এখন শুনানি বিভাগে হুজুররা বলতেছে কি করা, দেখবেন তারাও একটা সঠিক পথ দেখায় দিবে। তো আপনাদের কাছে আমার আসলে কথা বললে তো বলাই যায়, সারাক্ষণই বলা যায়, কথা আমার এতটুকুই থাকবে। আপনারা হুজুরের সাথে পরামর্শ করবেন এবং তাদের জন্য তো আমাদের সংবর্ধনা আছে, আর কালকে আমাদের তো আল্লাহ তাআলা দিবে। আর যারা এখানে আছেন তারাও দোয়া করবেন যেন এই একটা দিন আমরা সমস্ত বাচ্চাদেরকে দিতে পারি। ঠিক আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই আনন্দ লাগতেছে, মানে খুবই আনন্দ লাগছে। আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা আনন্দিত আমি। একটা বাচ্চাকে মানে আমরা দিনের পর দিন যতটুকু পারি মেহনত করে একটা জায়গায় পৌঁছে দেওয়ার যে সৌভাগ্য, এটা অর্জন করা আসলে আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য কত বড় আনন্দের, এটার বহিঃপ্রকাশ হয়তো আমি এখানে এই মুহূর্তে বোঝাতে পারতেছি না আপনাদেরকে। তো যারা এখানে আছেন সবসময় আল্লাহর কাছে আমি একটা কথা বলি, কথা শেষ করে দিব, দোয়া কামিয়াবির রাস্তাই হচ্ছে দোয়া। আপনারা সবসময় আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুলিয়াতের রাস্তাটা সহজ করে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ থাকবে আমাদের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের বড় হুজুর কথা বলবেন, আপনাদের উদ্দেশ্যে হয়তো দুই একটা নসিহত করবেন, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম।